আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের মতো এবছরও আমরা আয়োজন করেছি আমাদের গ্রামের সবথেকে বড় ওয়াজ মাহফিলের জন্য গত কয়েকদিন ধরেই আমাদের কার্যক্রম বেশ ভালোভাবেই এগিয়ে চলছিল। যেহেতু অন্যান্য বছরের তুলনায় এবারের মাহফিলটা একটু বড় হবে, একটু না অনেকটাই বড় হবে, এই জন্য আমাদের আয়োজনটা একটু বড় করেই আমরা করেছিলাম। প্রতি বছর মসজিদের সামনে যতটুকু জায়গা রয়েছে ওই জায়গার মধ্যেই আমাদের মাহফিলের কার্যক্রম হয়ে যায়, কিন্তু এবছর যেহেতু বড় করে আমরা করেছি তাই আমাদের বাড়তি অনেক জায়গার প্রয়োজন। তাই জায়গা বাড়ানোর জন্য রাতের বেলায় আমরা এই কাজগুলি করছিলাম, কারণ দিনের বেলায় এখন তেমন একটা সময় আমাদের হয় না, যেহেতু আমাদের এইদিকে এখন পেঁয়াজ লাগানোর সিজন, এ কারণে কারোই তেমন সময় নেই। রাতের বেলা যে জায়গাটাকে আমরা বাড়াচ্ছিলাম এখানে অনেক বেশি পরিমাণে জঙ্গল ছিল। ওই জঙ্গলগুলি পরিষ্কার করার পর গোটা জায়গাটাকে আমরা পরিষ্কার করার জন্য সিরিয়াল মতো বসে তারপর ময়লাগুলি এখান থেকে পরিষ্কার করার জন্য খুঁটে খুঁটে উঠিয়ে ফেলছিলাম। দিনের বেলা যেহেতু আমাদের সময় হয় না তাই দিনের বেলার কাজগুলি আমরা রাতের বেলায় করে শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো আগামীকালকে আমাদের এখানে প্যান্ডেলটা শুরু হবে। আমাদের এখানে আমন্ত্রিত ওলামা একরামদের মধ্যে অন্যতম হচ্ছেন নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব, যিনি আমাদের এই অঞ্চলে খুবই প্রসিদ্ধ একজন আলেম দ্বীন। যে কারণে জায়গা নিয়ে আমাদের আগে থেকে একটু শঙ্কা ছিল যে জায়গার মধ্যে আমরা মাহফিলটা আয়োজন করি প্রতি বছর ওই জায়গাতে আমাদের যথেষ্ট হবে না, বাড়তি আমাদের জায়গার প্রয়োজন হবে। আমরা সেটা করেও ফেলেছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় পোস্টারিং এর কাজগুলি আমরা আগেই সেরে ফেলেছি। এর পাশাপাশি আমাদের দরকার ছিল মাইকিং এর, সেটাও আমরা করে ফেলেছি। এর পাশাপাশি আমাদের দরকার একটা ব্যানারের, সেই ব্যানারটা আমরা বানিয়ে নিয়ে যাচ্ছিলাম আমাদের স্টেজের দিকে। আমাদের হাতে যেহেতু সময় কম তাই আমরা দ্রুতই আমাদের কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ মাগরিবের পর থেকেই আমাদের মাহফিলের মূল অংশটি শুরু হবে। তারপর আমাদের আলাদা একটা পেরেশানি ছিল, সেটা হচ্ছে যে আমাদের এখানে মূল আলোচক যিনি রয়েছেন, অর্থাৎ মূল বক্তা যিনি রয়েছেন, তিনি হচ্ছেন মৌলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব। তিনি মাগরিবের পরেই বয়ান করবেন, অর্থাৎ ওনার আলোচনাটি মাগরিবের পরেই। তো আলহামদুলিল্লাহ তার আগেই আমরা সব কার্যক্রম কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের মাহফিল একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেইটা হচ্ছে আমাদের কিছু রান্নাবান্না করতে হবে হুজুরদের জন্য, অর্থাৎ যারা আমন্ত্রিত ওলামা একরামগণ রয়েছেন, যাদেরকে আমরা দাওয়াত করেছি তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এর পাশাপাশি আমাদেরকে আরও বাড়তি কিছু খাবারের আয়োজন করতে হবে, যেহেতু আমাদের এইদিকে একটা নিয়ম রয়েছে যে মাহফিলের পরে আমরা খিচুড়ি বিতরণ করে থাকি, সেটার আয়োজন আমাদেরকে করতে হবে। আমরা যখন রান্না করছিলাম তখন আমাদের ছোট ভাইরা এসে আমাদেরকে বললো যে ভাই, আমাদের যে আমন্ত্রিত ওলামা একরামদের মধ্যে অন্যতম নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব রয়েছেন, উনি চলে এসেছেন, তো ওনাকে আমাদের রিসিভ করতে হবে। তো হুজুরকে রিসিভ করে আমরা নিয়ে যাচ্ছিলাম মসজিদের দিকে। মাগরিবের আজান হয়ে গিয়েছে, নামাজের পর হুজুরে বয়ান করবেন, তার আগে হালকা নাস্তারও ব্যবস্থা করেছি আমরা ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এটা আমাদের পাড়ার মাহফিল, অর্থাৎ পুরো গ্রামে আমাদের 4টা পাড়া রয়েছে, তার মধ্যে আমাদেরটা হচ্ছে উত্তর পাড়া। তো আমাদের এখানে এর আগে যত মাহফিল হয়েছে ওই মাহফিলগুলি মোটামুটি ছোট পরিসরেই আমরা করতাম ইনশাআল্লাহ। আমাদের গ্রামের সবথেকে বড় মাহফিলগুলি আয়োজন করা হয়েছে আমাদের নানাবাড়িতে, যেহেতু একই গ্রামে আমার নানাবাড়ি এবং ওটা হচ্ছে পূর্ব পাড়াতে, সেখানে বড় পরিসরে মাহফিলের আয়োজন করা হয়। আর রাতে মূলত আমরা খাবারের আয়োজনটা করে থাকি এই জন্য, যেহেতু সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আমাদের মাহফিলের আয়োজন চলে। এর পাশাপাশি এখানে আমাদের নিজেদের গ্রামের লোক যেন কাজ করে, এর পাশাপাশি দূর দূরান্ত থেকে যারা আসে তাদের খাবারের জন্য আমরা ব্যবস্থা করে রাখি। এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা খিচুড়ি রান্না করি মাংস দিয়ে, এবং সেটাই সবার মাধ্যমে আমরা বিতরণ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকেই আমাদের মাহফিলের মূল কার্যক্রম খুব ভালোভাবে এগিয়ে চলছিল। বক্তা যারা ছিলেন তারা আলোচনা করছিলেন এবং শ্রোতা যারা এসেছিলেন, খুব ভালো পরিমাণে শ্রোতা এখানে এসেছে। যেহেতু আমি আগেই বলেছি আমরা এবার একটু বড় পরিসরে শুরু করেছি এবং দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন ওয়াজ মাহফিল শোনার জন্য। এটাই আমাদের সার্থকতা যে আমরা এতটুকু করতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। তো দেখতে দেখতে আমাদের যে খিচুড়ি রান্নার আয়োজনটা ছিল সেটাও শেষ হয়ে গিয়েছে। এখন এই খিচুড়িকে আমরা প্যাকেটের মধ্যে ভরতেছিলাম এবং এটাকে সুন্দর করে ভরে ডেকচির মধ্যে রেখে আমরা এটাকে কিছুক্ষণ রেখে দিব। তারপর মাহফিলের যেহেতু এখন একেবারে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তো মাহফিলের শেষ পর্যায়ে সবাইকে আমরা এই খিচুড়ি বিতরণ করব, অর্থাৎ প্যাকেটগুলি বিতরণ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরই সাথে আলহামদুলিল্লাহ এবছর আমাদের মাহফিল খুব সফলভাবেই শেষ হয়েছে। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন আরো ভালো করে এটার আয়োজন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।